মুহূর্তে আমি দীপেন রয়েছে আপনাদের সঙ্গে। আজ সারাদিন যখন রামময় ছিল গোটা দেশ, তখন চোখ রেখেছি আমরা কিন্তু ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কর্মসূচির উপর। বিভিন্ন কর্মসূচি হয়েছে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে, কিন্তু চোখে পড়ার মতো কর্মসূচি কিন্তু হয়েছে আজ সূর্যমণি বিধানসভা কেন্দ্রে। সেখানে সূর্যমণি বিধানসভা কেন্দ্রে উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের একটি মহাযজ্ঞ এবং একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। আপনাদের জানি রাখি, সূর্যমণিনগর বিধানসভার অন্তর্গত ছাত্র শিক্ষক অভিভাবক মণ্ডলীর যৌথ উদ্যোগে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাযজ্ঞ এবং শোভাযাত্রার আয়োজন হয়। বৈদিক মন্ত্র পাঠ করে যজ্ঞ করেন বিধায়ক রামপ্রসাদ পাল। পাশাপাশি এদিন যজ্ঞ শেষ করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্য ভক্তবৃন্দ। আজ আপনারা দেখেছেন, সারা দিন নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখেছেন বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কর্মসূচি, যেখানে আমরা বলছিলাম যে মুখ্যমন্ত্রী দুর্গাবাড়িতে, মেহর কালীবাড়িতে সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক যজ্ঞে অংশগ্রহণ করেছেন। কিন্তু সূর্যমণিনগরে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং সূর্যমণিনগর বিধানসভার অন্তর্গত ছাত্র শিক্ষক অভিভাবক মণ্ডলীর যৌথ উদ্যোগে কিন্তু এই যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে একটি বিশাল শোভাযাত্রা এবং যজ্ঞর আয়োজন করা হয়। চলুন আমরা একটু শুনে নিই সেখানে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল কি বলছেন। আজকের এই দিনটি আমাদের সনাতন ধর্ম এবং হিন্দু ধর্ম যারা আমরা বিশ্বাসী, আমাদের জন্য এই দিনটি আজকে একটি নতুন এবং সর্বশ্রেষ্ঠ আমাদের কাছে দিন, যে আমরা পূর্বপুরুষ থেকে শুনেছিলাম আমাদের রামায়ণ সম্বন্ধে, রামলীলা সম্বন্ধে, রামচন্দ্র সম্বন্ধে, যে আমাদের ভগবান প্রভু শ্রী রামের কাহিনী, যে রাম বনবাস ছিলেন 14 বছর এবং রামের পিতামহ দশরথ দেব পুত্রকে বলেছিলেন, আদেশ দিয়েছিলেন যে বনবাস যাওয়ার জন্য। তো সেই রাম পিতার আদেশকে মান্যতা দিতে গিয়ে উনি 14 বছর বনবাসে ছিলেন এবং অনেক কাহিনী যুক্ত ছিল। আমরা জানি রাম আমাদের এই যুগের অবতার হিসেবে, ভগবান রূপ হিসেবে এখানে এসেছিলেন। কিন্তু আমাদের এই 500 বছর বাবরের আমলের সময় আমাদের রামকে আমরা সঠিকভাবে মর্যাদা দিতে পারিনি। আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাসী, আমরা যারা হিন্দু ধর্ম বিশ্বাসী, এবং দীর্ঘ প্রায় 700 বছর বাদে আমরা আবার রাম রাজত্ব দেখছি। রামের আবার নতুন ভাবে আমরা প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সারা বিশ্বে আমাদের রামকে প্রতিষ্ঠিত করব এবং রামই হচ্ছে আমাদের হিন্দু জাতি এবং সনাতন জাতির কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং মর্যাদা পুরুষ এবং আমাদের কাছে ভগবান। তো সেই জন্য আজ আমাদের ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সুতরাং আমরা সবাই আনন্দিত উল্লাসিত আমরা যারা আছি, এবং সেই আনন্দ উল্লাসিত থেকে আমরা আমাদের প্রতি মঠ মন্দিরে, ক্লাবে, পাড়ায় পাড়ায় পূজা অর্চনা হচ্ছে রামের জন্যে, এবং আমিও এখানে করছি। রামের পূজা হয়েছে, যজ্ঞ হয়েছে। এখন আমরা এই রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এবং ধর্মকে, আমাদের হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য, আবার নতুনভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকে দিনটিকে বেছে নিয়েছি। যে আমরা আজকে এই রামের প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমরা আজকে একটি মহা বিশাল বর্ণাঢ্য পদযাত্রা আমরা র্যালি বের করছি, যেখানে হাজার হাজার এই এলাকার মানুষ থাকবে, যারা ধর্মপ্রাণ ব্যক্তি, যারা ধর্মের মাধ্যমে মানুষের সেবা করতে চায়, জগতের সেবা করতে চায়। আমরা সবাই এক হয়ে এখানে সমাজের প্রতিটি ব্যক্তি, সমস্ত এলাকার ক্লাব, বিভিন্ন সামাজিক সংস্থা,
স্কুল, কলেজ, বিদ্যালয়, এরকম সরকারি ব্যক্তি, বেসরকারি ব্যক্তি থেকে শুরু করে এলাকার সমস্ত অভিভাবকদের মহল থেকে শুরু করে আমরা সবাই আজকে এক হয়ে আমরা রামের নামে পদযাত্রা শুরু করছি এবং এখানে হাজার হাজার এই 18 সূর্যমণিনগর বিধানসভার এলাকাবাসী উপস্থিত থাকবে এবং জয় শ্রীরামের ধ্বনি চলবে এবং আজকের এই পূর্ণ দিনে, এই পূর্ণ তিথিতে আমরা রামের চরণে সবাই শতকোটি প্রণাম জানাই। ধন্যবাদ। আপনারা দেখছিলেন সূর্যমণি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বক্তব্য। আজ রাম মন্দির উদ্বোধনের দিন আগরতলা শহর জুড়ে অনেক শোভাযাত্রা আমরা লক্ষ্য করেছি। সেখানে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের নেতৃত্বে হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। আপনাদের আরো একবার মনে করিয়ে দিই, সূর্যমণিনগর বিধানসভার অন্তর্গত ছাত্র শিক্ষক অভিভাবক মণ্ডলীর যৌথ উদ্যোগে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজ আগরতলা শহরে সূর্যমণিনগরে একটি মহাযজ্ঞের আয়োজন করে এবং সেখানে মহাযজ্ঞের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রামপ্রসাদ পাল সূর্যমণি বিধানসভা কেন্দ্রের সূর্যমণি বিধানসভা কেন্দ্র এবং সূর্যমণি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছাত্র শিক্ষক অভিভাবক মণ্ডলীর যৌথ উদ্যোগে। নীল রয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটর, নীল রয়েছে আমার সাথে। নীল, আজকে গোটা অযোধ্যা শহর যেভাবে, গোটা অযোধ্যা যেভাবে রামময় ছিল, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যেখানে প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা অযোধ্যা শহর যেভাবে ঢেকেছিল এবং গোটা দেশে অনেক ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, সেখানে ত্রিপুরা রাজ্যের এই ধরনের কর্মসূচিগুলো কতটা মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং সনাতন ধর্ম দিয়ে যারা বিশ্বাসী তারা ওদের কতটা আনন্দ দিতে পেরেছে বলে তোমার মনে হয়? দেখো, এই যে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের নেতৃত্বে যে বর্ণাঢ্য শোভাযাত্রার ছবি দেখলাম এই মুহূর্তে, সেই ছবি দেখে তো মনেই হলো যে এ রাজ্যের যারা নতুন প্রজন্ম তারা সবাই কিন্তু ভগবান রামচন্দ্রের প্রতি শ্রদ্ধাশীল। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি কিন্তু কখনোই 8 থেকে 80 সবাইকে চাপ দিয়ে ভুল বুঝিয়ে নিয়ে আসতে পারেন না। তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হয়তো অপরিসীম, তাকে মানুষ ভালোবাসেন, কিন্তু সেই সঙ্গে তোমায় বুঝতে হবে যে রামচন্দ্র, ভগবান রামচন্দ্রের প্রতি মানুষ শ্রদ্ধাশীল। তার জন্যই কিন্তু এইরকম একটা বর্ণাঢ্য র্যালি হয়েছে এবং সেইখানে যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্ম কিন্তু রামের যে বার্তা বা রামলালার যে দর্শন সেটাকে কার্যত মেনে নিয়েছে বলেই এইরকম শোভাযাত্রাতে দেখলাম মানুষের ঢল। এখন দেখতে হবে যে আমরা তো যারা সনাতনী ধর্মের মানুষ, আমাদের সনাতনী ধর্ম কিন্তু সবসময় শিখিয়েছে সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতে। কেউ রামকে ভালোবাসতেই পারে, তাতে আমার বলার কিছু নেই, কেউ কৃষ্ণকে ভালোবাসতেই পারে। রামকৃষ্ণ পরমহংসদেবের কথাই হচ্ছে যত মত তত পথ। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাতে এখনকার সমাজ যদি রামের যে বার্তা, রাম যে একজন, রাম তো শুধুমাত্র ভগবান রাম নয়, সে কিন্তু রাম ছিল দার্শনিক, রাম ছিল হচ্ছে ভালো রাজা, রাম কথা, সেটা যদি শিখে এই প্রজন্ম তারা যদি মানব জীবন গড়তে কাজে লাগায় তাহলেই কিন্তু আজকের এই যে মেগা র্যালি বলো, আজকের এই মেগা রাম কথা বলো, রামের যজ্ঞ বলো, তাহলেই কিন্তু সমাজে যে এখন উচ্ছৃঙ্খলতা, যে বর্বরতার ছবি আমরা দেখতে পাই, সেইখান থেকে কোথাও কিন্তু একটা মুক্তি মিলবে। সবকিছুর মধ্যেই যে বিরোধীরা নেগেটিভ বলে একটা রাম মন্দিরকে নিয়ে প্রচার করছে, সবকিছু কিন্তু নেগেটিভ ধরলে দীপেন্দা হয় না। আমরা তো ভারতীয়, আমরা সনাতনী, আমরা কিন্তু ধর্ম আমাদের কি শিখিয়েছে? ধর্ম আমাদের শিখিয়েছে যা কিছু ভালো তাই ধারণ করো। তো সেই জায়গা থেকে বিরোধীরা যদি আজকে আগরতলা যারা বিরোধী, যারা সিপিএম এর নেতারা, তারা যদি বরঞ্চ ওই তারা কালমার্কস থাক আমার না নেই, লেনিন থাক আমার না নেই, তারাও অনেক কিছু পৃথিবীকে আধুনিক সভ্যতায় অনেক কিছু উপহার দিয়েছে, কিন্তু আমাদের এই যে ভারতের যারা মুনি ঋষিরা রয়েছেন তারাও কিন্তু অনেক কিছু ভালো কিছু, তাদের প্রতি
শ্রদ্ধাশীল রেখে যদি বলতো যে উভয় সম্প্রদায়ের একটা মেলবন্ধন ঘটুক এই রাম মন্দিরকে কেন্দ্র করে, তাহলে কিন্তু যুব সমাজের কাছে ভালো বার্তা যেত। হয়তো বামপন্থী বন্ধু বা কংগ্রেসী যারা বন্ধু, যারা এই রাজ্য থেকে সব রাহুল গান্ধীর সভায় জনসভায় গেছেন অসমে, তারা যাবেন, তাদের নেতা, সেটা আবার তাদের গণতান্ত্রিক অধিকার, তারা সেটা করবেন। কিন্তু কোথাও একটা আমাদের ভারতীয় সভ্যতা এবং রাম যে মানুষের দাবি মেনে রাম মন্দিরটা হলো, সেইটাকে যদি কার্যত স্বীকার করতেন, আমার মনে হয় এই যে বিজেপি যে মানে যেটা হচ্ছে একেবারে মোদিময় রাজনীতি হলো বা মোদিময় অযোধ্যা হলো, বা তোমার হচ্ছে আজকে বিজেপিময় হলো, সেইটা কিন্তু হতো না। সেটা একটা সার্বিক অংশগ্রহণ হতো, কিন্তু সেই সুযোগটা কিন্তু তারাই নষ্ট করলেন। কি না, 34% ধরো তোমার মানে এক এক রাজ্যের সংখ্যালঘু ভোট তো এক এক রকম, শুধুমাত্র সংখ্যালঘু ভোটের লোভে, আমি বলবো একদম শুধুমাত্র সংখ্যালঘু ভোটে তারা এইটা অংশগ্রহণ করলো না কংগ্রেস। বামেরা সেইভাবে কোনোদিনও সংখ্যালঘুদের প্রতি একটু টান থাকলেও তারা কিন্তু সেভাবে প্রকাশ্যে কোনোদিনও আনেনি। কিন্তু রাম মন্দিরের যে এটা উদ্বোধন, এটা একটা তারা করতে পারতো, এটা ভারতীয় সভ্যতার একটা ভালো দিককে যদি তুলে ধরে আজকে ময়দানের নামটা আমার মনে হয় অনেক বেটার হতো। একদম। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের টিভি স্ক্রিনে কিন্তু দেখছেন 18 সূর্যমণি বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আপনাদের টিভি স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। সেখানে উনি কিন্তু একটি মহাযজ্ঞ এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, পুরাণ অনুযায়ী অভিজিৎ মুহূর্ত, মৃগশিরা নক্ষত্র, অমৃত সিদ্ধি যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগের সঙ্গমকালে ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল। সেই শুভ মুহূর্ত তৈরি হতে চলেছে চলতি বছরের 22 জানুয়ারি। আজ সেটা হয়ে গেছে এবং সোমবার আজ দুপুরে কিন্তু প্রায় 12টা সাড়ে 12টা নাগাদ রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এবং ঠিক সেই সময়ে কিন্তু একটা বর্ণাঢ্য শোভাযাত্রা সূর্যমণিনগর থেকে বেরিয়েছে রামপ্রসাদ পালের প্রতিনিধিত্বে। রামপ্রসাদ পাল সেখানে একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং পাশাপাশি একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করেছেন। নীল, এখানে এই কর্মসূচিগুলোর মধ্যে এই যে একটা মহাযজ্ঞ, এই যে মহাযজ্ঞের পর একটা শোভাযাত্রা, তুমি যেটা বলছিলে যে আজকের প্রজন্ম, নবীন প্রজন্ম, প্রবীণ প্রজন্ম একসাথে সবাইকে তো জোর করে নেওয়া যায় না, কিন্তু এরকম একটা অনুষ্ঠানে, এরকম একটা শোভাযাত্রায় সবাই অংশগ্রহণ করেছে। সেখানে কি মনে হয়, এই যে পরপর দুবার রামপ্রসাদ পাল 18 সূর্যমণি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছে, 2018 সালে উনি জয়লাভ করেছেন এবং 2023 সালে উনি দ্বিতীয়বারের জন্য এই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন, এখানে ওনার জনপ্রিয়তাটা আরো কতটা বাড়লো বলে মনে হয়? দেখো, সময়ের দাবি মেনে রামপ্রসাদ বাবু আজকে এটা করেছেন, তার হচ্ছে এই যে সুন্দর একটা র্যালি বা মহাযজ্ঞ করেছেন। রাজনীতি, উনি তো রাজনীতিবিদ, গুড রাজনীতিবিদ একদম, এবং জনসংযোগ কিভাবে হয় সেটা বোঝে। এখন যদি যে ওনার যে বিধানসভা, সেই বিধানসভার মানুষ যদি ভগবান রামচন্দ্রকে চান, ভগবান রামচন্দ্রের যদি মহাযজ্ঞ করতে চান, ওনার তো বিধায়ক হিসাবে সেটাকে উৎসাহিত করার, উনি তো ভালো কাজই করেছেন। উনি তো ভালো কাজই করেছেন, মানুষ চেয়েছেন, উনি করেছেন। জনপ্রতিনিধি তো এরকমই হওয়া উচিত, মানুষের মাঝে থাকা উচিত, মানুষের দাবিকে কার্যত মান্যতা দেওয়া। তাই আজকে উনি সকালবেলা থেকেই মানুষের দাবিকে কার্যত মান্যতা দিলেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু নিজের যে 2024 সালের লোকসভা নির্বাচনের যে জনসংযোগ, সেটাও কিন্তু সুকৌশলে সেরে নিলেন। এবং উনার এলাকার যারা বিরোধী দলনেতারা বা বিরোধী দল, তারা কিন্তু আজকে ওনার কাছে দাঁড়িয়ে কার্যত 12 গোল খেলেন, মানে 1 ডজন গোল খেলেন। উনি সারাদিন পর এই যে রাম মন্দিরকে নিয়ে বিগত 1 মাস ধরে প্রচার চলছে, আরো 1 মাস ধরে আমরা পার্থিব বাবু শুনছিলাম আরো কর্মযজ্ঞ চলবে। এই যে নির্বাচনের আগের মুহূর্তে রামপ্রসাদ বাবু তার এলাকাতে 2 মাস ধরে দাপিয়ে বেড়াচ্ছে, ভোট বাক্সে কিন্তু তার একটা ফসল কিন্তু পাবে। সেই জায়গাতে বিরোধীরা নেগেটিভ প্রচার করে, বরঞ্চ মানুষ, দেখো ভোট বাক্স কাকে বলে? ভোট বাক্স বলে মানুষ যেদিকে বেশি থাকবে, মানুষ বেশি থাকবে, মানুষের মতামতটাই ভোট বাক্সে প্রতিফলিত হয়। সেই ক্ষেত্রে উনি তো দিনভর দৌড়ে বেড়ালেন, বিরোধীদের এই কদিন 12 গোল দিলেন, হয়তো আগামী দিনে দৌড়ে এত গোল দিয়ে দেবেন যে বিরোধীরা সেটা কাউন্ট করতে গিয়ে হয়তো নির্বাচনটা শেষ হয়ে যাবে। একদম একদম, খুব সুন্দর ব্যাখ্যা করলে তুমি। আদর্শ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখছিলেন এতক্ষণ 18 সূর্যমণি বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক
বিধায়ক রামপ্রসাদ পাল কিভাবে আজ বৈদিক মন্ত্র পাঠ করে যজ্ঞ করলেন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বৈদিক মন্ত্র পাঠ করে যজ্ঞ করার পর উনি কিন্তু একটি সুবিশাল র্যালি নিয়ে সেখানে 18 সূর্যমণি বিধানসভা কেন্দ্রের জনগণকে নিয়ে একটি র্যালিও করলেন এবং পাশাপাশি উনি ওনার বক্তব্যে যেটা বলছিলেন রামায়ণের কিছুটা পাঠ উনি সবাইকে জানানোর চেষ্টা করছিলেন এবং কিভাবে পিতার আদেশ মেনে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন তা উনি বোঝাবার চেষ্টা করছিলেন এবং সেটাই যেটা আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বলার চেষ্টা করছিল যে আজকের প্রজন্ম যদি অবশ্যই ধর্মকে বিশ্বাস করে এবং উদ্বুদ্ধ হয়ে যদি সঠিক পথে হাঁটে তাহলে বাধা কোথায়, সবাই হাঁটুক এবং সবাই সঠিক পথে হাঁটবে সেটাই কিন্তু আমরা অবশ্যই চাইব। তো শুধু রামপ্রসাদ পাল নয়, রাজ্যের কোথায় আর কি হচ্ছে সব দিকে নজর রাখছে নিউজ ভ্যানগার্ড। তাই সব কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি। তাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।